কিভাবে বুঝবেন পরবর্তীতে আপনার গর্ভধারণে সমস্যা হতে পারে কিনা। নারীর শরীরের অভ্যন্তরে তারই রক্তে মাংসে তিল তিল করে বেড়ে ওঠে মানব শিশু, তাই বলা হয়ে থাকে সুস্থ মা সুস্থ শিশু। যে কারণে মায়ের শরীর যদি সুস্থ না থাকে তবে গর্ভধারণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের আলোচ্য বিষয় কিভাবে বুঝবেন পরবর্তীতে আপনার গর্ভধারণে সমস্যা হতে পারে কিনা। নারীদের গর্ভধারণে সমস্যা হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যা শারীরিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত হতে পারে। গর্ভধারণ সমস্যার কিছু সাধারণ কারণ হলো ওভুলেশন সমস্যা, নারীর মাসিক চক্রের সময় ডিম্বাণু মুক্তি না পাওয়া, রক্তনালীর সমস্যা, জরায়ু বা ডিম্বাশয়ের কোনো শারীরিক সমস্যা বা টিউমার গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে, অলিভারি বা ডিম্বাণুর গুণগত মান, বয়সের সঙ্গে সঙ্গে নারীর ডিম্বাণুর গুণগত মান কমে যেতে পারে, যা গর্ভধারণের সমস্যা তৈরি করে, অগ্নাশয়ের সমস্যা, কিছু নারীর শরীরে অগ্নাশয়ের কাজ কম হতে পারে, যা গর্ভধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, হরমোনের সমস্যা, নির্দিষ্ট হরমোনের ভারসাম্যহীনতা গর্ভধারণের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন প্রোজেস্টেরন হরমোনের অভাব, প্রজনন অঙ্গের সংক্রমণ বা দেহে অতিরিক্ত মেদ, মাস্টারবেশন বা অন্য শারীরিক সমস্যা, কিছু মহিলার অতিরিক্ত চাপ, মানসিক দুশ্চিন্তা বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের ফলে গর্ভধারণের সমস্যা হতে পারে। বয়সের প্রভাব, বয়স 35 বা তার বেশি হলে নারীদের গর্ভধারণের সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবার প্রাকৃতিক বা শারীরিকভাবে অক্ষমতার কারণে গর্ভধারণের সমস্যা হতে পারে। এছাড়া পরিবেশগত প্রভাব, যেমন পরিবেশ দূষণ, ধূমপান, মদ্যপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপনও গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। লক্ষণগুলো দেখা দিলেই যে সন্তান হবে না, বিষয়টি এমন নয়। এসব লক্ষণ থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভালো। গর্ভধারণের সমস্যা হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মতান্ত্রিক জীবন পরিচালনা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।